ভিউয়ার্স, আপার প্রাইমারি 2016 যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে তার যে আপডেট সেগুলো কিন্তু আমরা নিয়মিতভাবে আমাদের চ্যানেল মারফত তোমাদের মধ্যে শেয়ার করছি। ফলে যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। আপার প্রাইমারি 2016 যে বাংলা মাধ্যমের ফার্স্ট কাউন্সেলিং চলছে, যেখানে মূলত বাংলা এবং ইংরাজি এই দুটো সাবজেক্টের ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে অর্থাৎ 11 তারিখ এবং 14 তারিখ এই দুদিনের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং সেখানে প্রায় 1400 মতো ক্যান্ডিডেটের মধ্যে অ্যাপ্রক্স যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট সেটা প্রায় 310-15টা বা 304-5টা এরকম আর কি, আমরা আগেই শেয়ার করেছি সেই তথ্যটা। এরপরে এই যে ক্যান্ডিডেটটা অ্যাবসেন্ট হলো সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট যে এই অ্যাবসেন্ট লিস্টটা কিন্তু আরও বাড়বে বলতে আমি যেটা বলতে চাইছি, যেহেতু এটা সংখ্যা বলা হয়েছে ক্যান্ডিডেটের সংখ্যা, ফলে একটা ক্যান্ডিডেট যদি দুটো জায়গায় নাম থাকে, মাল্টিপল যে ক্যাটাগরি তারা দখল করে আছে মেরিট লিস্টে, সেক্ষেত্রে সিটের সংখ্যাটাও বাড়বে। অর্থাৎ ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পক্ষে এটা খুব খুশির খবর বা আনন্দের খবর, দীর্ঘ বছর পর একটা তারা চাকরিতে জয়েন করতে যাবে। যাই হোক, সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে স্কুল ব্লক লিস্ট। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সেলিংয়ে গেলেন এবং স্কুল চয়েস করলেন, তারা অ্যাকচুয়ালি কোন কোন স্কুলগুলো চয়েস করলো এবং কোন কোন স্কুল উপরে থাকলো, এই বিষয়ে শুধুমাত্র ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রয়োজনীয় তা নয়, যারা থার্ড ডেতে যাবে অর্থাৎ ইংরাজি এবং বাংলার ক্ষেত্রে বলছি, যারা থার্ড ডেতে যাবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা কিভাবে ওই স্কুল ব্লক লিস্টটা তোমরা দেখবে সেটা আমরা আলোচনা করব, এবং এই স্কুল ব্লক লিস্ট যেটা কোন কোন স্কুল ব্লক হলো সেটা কিন্তু একটু পরিশ্রম করে আপনাদেরকে বার করে নিতে হবে, কারণ এখানে সমস্ত স্কুলের লিস্ট পরপর দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ বা কোনো অন্য কোনো ধরনভাবে দেওয়া হয়নি, অর্থাৎ পুরোটাই একদম ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে এই স্কুল এই রোল নাম্বারের যারা ক্যান্ডিডেট তারা নিয়েছেন, চয়েস করেছেন। ফলে সেই জায়গা থেকে তোমরা যদি দেখো যে কোন কোন স্কুলগুলো চয়েস হলো, বাকি কোন কোন স্কুলগুলো চয়েস হলো না, তাহলে তোমরা বুঝতে পারবে। সেই জায়গাটা এবার আমরা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে দেখব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে লিঙ্কটা রয়েছে সেটা হচ্ছে স্কুল অ্যালটমেন্ট ডিটেলস ইন কাউন্সেলিং ফেজ 1। এইখানে যদি আমরা ক্লিক হেয়ার করি টু ভিউ ডিটেলস করতে, তখন কিন্তু আমাদের লিস্টটা দেখাবে। আমরা ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এই তথ্যটা চলে এলো, যেখানে ডেট অফ কাউন্সেলিং, সাবজেক্ট এবং মিডিয়াম দেখাচ্ছে। এখানে আমাদের অবশ্যই নিচে একটা সাবমিট অপশন আছে, এটা সাবমিট করলে সেই দিনের কার যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা দেখাবে। এরপর আমরা কী করব, প্রতিটি ডেট চয়েস করে নেবো, এবং আজকের ডেট যেটা 14ই নভেম্বর চয়েস করার পর বেঙ্গলি মিডিয়াম এর ইংলিশ বা বেঙ্গলি কোনো একটা সাবজেক্ট চয়েস করব এবং দেখাবো কীভাবে তোমরা দেখবে। আমরা প্রথমে ডেটটা চয়েস করলাম, কাউন্সেলিং ডেট দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ডেট দিয়েছে, মানে যেগুলো হয়ে গেছে অলরেডি 14, 11, 24 ও 14ই নভেম্বরের ডেটটা আমরা চয়েস করলাম। ঠিক নেক্সট আমরা চুজ সাবজেক্ট, আমরা প্রথমে বেঙ্গলি সাবজেক্টটা চয়েস করলাম, এবং মিডিয়াম হিসাবে আমরা যেহেতু এটা বেঙ্গলি মিডিয়াম দেখছি তাহলে বেঙ্গলি মিডিয়াম চয়েস করলাম। এরপরে আমরা সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আজকের দিনে যে সমস্ত স্কুলগুলো ব্লক হলো সেগুলো দেখাবে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে সাবজেক্ট বেঙ্গলি, মিডিয়াম বেঙ্গলি, এবং ডেট হচ্ছে 14ই নভেম্বর 2024। এরপরে এই যে ভ্যাকেন্সি কোডগুলো, মানে কোন কোন ভ্যাকেন্সি কোড যেগুলো দিয়ে দিয়েছে, মানে কোন স্কুলের কোন রোল নাম্বার ক্যান্ডিডেট নিচে সেটা কিন্তু দেখাচ্ছে। এরপরে তোমাদের যেটা করতে হবে, কষ্ট করে এটা একটা পরিশ্রম করে তোমাদের কি বার করতে হবে, সেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি কোডগুলো দেওয়া আছে, এই ভ্যাকেন্সি কোড অনুযায়ী যে লিস্ট পাবলিশ করা হয়েছে এসএসসি তরফ থেকে স্কুল লিস্ট, সেইখানে যদি তোমাদের সম্ভব হয় এই পিডিএফটা প্রিন্ট করে, জাস্ট সবার তো সব লিস্ট দরকার নেই, যে বেঙ্গলির জন্য আছো তারা বেঙ্গলির, যারা ইংরাজির জন্য আছো ইংরাজির, এরমভাবে নিজেদের সাবজেক্টের যে ক্যাটাগরি কোড, মানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটাও বার করে নিতে পারো। সেই জায়গা থেকে হয়তো কেউ হয়তো ওবিসি এ বি, ওবিসি এ মেল ফিমেল, সেখানে ওয়েটিং লিস্টে তার নাম আছে। এবার তিনি কি করবেন, এই যে ভ্যাকেন্সি কোডগুলোর মধ্যে যেগুলো ওনার কোডে মিলছে আর কি, সেগুলো দাগ দিয়ে নেবেন। দাগ দিলে বুঝতে পারবেন যে 11 তারিখ এবং 14 তারিখ মিলিয়ে এতগুলো স্কুল আপাততভাবে ব্লক হলো, তাহলে বাকি এতগুলো স্কুল পড়ে আছে। এবং তোমরা এটাও জানো যে আগামী 16 তারিখ আরও কিছু ক্যান্ডিডেটের মানে কাউন্সেলিং হবে, তারপরে সেদিনগুলো ডাক দিয়ে দেবে, তারপরে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কতগুলো স্কুল পড়ে থাকবে। ফলে এগুলো নির্দিষ্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ একটু আগেই বললাম হয়তো কেউ ইউআর ক্যাটাগরি রয়েছেন, মেল ফিমেল কি ইউআর ফিমেল, এই যে ব্যাপারগুলো রয়েছেন, তারা নিজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মানে স্কুল লিস্টটা ডাউনলোড করে নিন, অবশ্যই প্রিন্ট করে নিন। প্রিন্ট করে এই জায়গা থেকে জাস্ট ভ্যাকেন্সি কোডগুলো মিলিয়ে ওই জায়গায় টিক দিয়ে দিন, দিয়ে দেখুন কতগুলো বাকি থাকলো। এই 3 দিন মিলিয়ে নিন, 11, 14 এবং 16 তারিখের কাউন্সেলিং এখনো হয়নি, হবে। তাহলে বুঝতে পারবেন যে ওয়েটিং থেকে আর কতজন বা ওয়েটিংয়ের ক্ষেত্রে কতটা সুযোগ তৈরি হচ্ছে।
যাই হোক, এই বিষয়টা যে আলোচনা করলাম, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।